যে এই ব্যক্তিটা পাগল নাকি সুস্থ, বিবাহিত না অবিবাহিত, এর ব্যাপারে সম্পূর্ণ খোঁজ খবর নিয়ে এসে আমাকে বলো। কথা বুঝতে পেরেছেন? আর আল্লাহ রাসূল ওই ব্যক্তিকে ফিরিয়ে দিলেন যাতে ওই ব্যক্তি নিজের অপরাধের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয়, মাফ চেয়ে নেয়। কারণ যে অপরাধ করেছে তার শাস্তি হলো মৃত্যুদণ্ড। তো আল্লাহ রাসূল তাকে সুযোগ দিচ্ছেন যে যাও তুমি যে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে, না হলে তোমার শাস্তি খুব বিপজ্জনক শাস্তি। ভাইরা আমার, দোস্ত আমার, ও ভাইরা, আল্লাহ নবী সাহাবা তিনি চলে গেলেন, গিয়ে ওই ব্যক্তির এলাকায় গিয়ে সম্প্রদায়ের কাছে গিয়ে খবর নিতে লাগলেন। তার সম্প্রদায়ের মানুষেরা বলতে লাগলেন এই মাইজ বিন মালিক আল আসলামী এ হলো পরিপূর্ণ সুস্থ অবস্থায় সজ্ঞানে একটা মহিলার সাথে খারাপ সম্পর্ক করেছে। ও ভাইজানেরা, আর মাইজ বিন মালিক আল আসলামী এ হলো বিবাহিত। আল্লাহ নবী সাহাবা এই খবরটা নিয়ে এসে আমার নবী পাককে দিলেন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খবরটা যখন পেলেন, তৃতীয় দিনে 3 নম্বর দিনে ওই ব্যক্তিটা আবার আমার নবী পাকের দরবারে এলেন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিটাকে আবার ফিরিয়ে দিলেন। আবার একজন সাহাবাকে বললেন যাও ভালো করে খবর নাও, এই ব্যক্তিটা সুস্থ নাকি পাগল, আর এই ব্যক্তিটা বিবাহিত না অবিবাহিত, এই খবরটা ভালো করে নিয়ে আমার কাছে দাও। আল্লাহ নবী সাহাবা এই খবরটা নিয়ে আমার নবী পাকের কাছে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, এই মাইজ বিন মালিক আল আসলামী এ হলো সুস্থ এবং এ হলো বিবাহিত। চতুর্থ দিনে 4 নম্বর দিনে ওই মাইজ বিন মালিক আল আসলামী আল্লাহ নবীর দরবারে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অপরাধ করেছি, আমি আমার নিজের উপরে জুলুম করেছি, আমি জিনা করেছি, আপনি আমাকে মৃত্যুদণ্ডের শাস্তি দেন। আল্লাহ নবী আল্লাহ হাবিব তিনি কোরআনের আইনে আমার রাসূলুল্লাহর আদালতে ওই মাইজ বিন মালিক আল আসলামীর মৃত্যুদণ্ড ঘোষণা করা হলো। আল্লাহ নবী আমার সাহাবা ইকরামদেরকে বললেন, ও আমার সাহাবারা, তোমরা মাটি খনন করো, মাটি খনন করে এই মাইজ বিন মালিক আল আসলামীকে মাটির মধ্যে পুঁতে তার মাথায় পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করে ফেলো। ওই মাইজ বিন মালিক আল আসলামীকে মাটি খুঁড়ে তাকে গলা পর্যন্ত মাটিতে পুঁতে পাথর নিক্ষেপ করে হত্যা করা হয়। এটা হলো জিনা করার শাস্তি। কথা বুঝতে পেরেছেন? ওই ব্যক্তি জিনা করেছিল, আল্লাহ রাসূল তাকে শাস্তি দিলেন। ওই ব্যক্তি বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর সামনে এই অপরাধ নিয়ে দাঁড়াতে পারবো না। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শাস্তি দিলেন, মৃত্যুদণ্ডের শাস্তি দিলেন। এবারে এই ঘটনা ঘটা কিছুদিন পরে একটা মেয়ে ছেলে, সে আল্লাহ রাসূলের কাছে এলো। একটা মেয়ে ছেলে, গামিজি মেয়ে ছেলে, এই গামিজি মেয়ে ছেলে আল্লাহ রাসূলের দরবারে এলেন। এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি অপরাধ করেছি, আমিও জিনা করেছি, আপনি আমাকে মৃত্যুদণ্ডের শাস্তি দেন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই মেয়ে ছেলেকে ফিরিয়ে দিলেন, তুমি চলে যাও এখানে। ওই মেয়ে ছেলে ফিরে গেলেন। তার পরের দিন আবার ওই মেয়ে ছেলে আল্লাহ রাসূলের দরবারে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি অপরাধ করেছি, আপনি আমাকে মৃত্যুদণ্ডের শাস্তি দেন। আল্লাহ রাসূল ওই মেয়ে ছেলে বলছে, হুজুর, আপনি আমাকে বারবার কেন ফিরিয়ে দিচ্ছেন? আপনি আমাকে কেন মৃত্যুদণ্ডের শাস্তি দিচ্ছেন না? আমার তো মনে হচ্ছে আপনি আমাকে ওই মাইজের মতো বারবার ফিরিয়ে দেবেন। দেখেন, আমার গর্ভে সন্তান রয়েছে। নিজের পেটের দিকে ইশারা করলো মেয়ে ছেলে, নিজের পেটের দিকে ইশারা করে বলছে যে আমার গর্ভে সন্তান আছে, অর্থাৎ জিনা করার জন্য, ব্যভিচার করার জন্য আমার গর্ভে সন্তান এসেছে। আপনি আমাকে এই অপরাধের জন্য শাস্তি দেন।
আল্লাহ নবী আমার ওই সময়তে ওই মেয়ে ছেলেকে বললেন, ও মেয়ে ছেলে, তুমি ফিরে যাও, ফিরে যাও, তুমি ফিরে যাও, ফিরে যাও। ও ভাইয়ারা, আল্লাহ নবী বললেন, এ মেয়ে ছেলে, তুমি যদি ফিরে যেতে না চাও, অন্তত আজকে তুমি এখান থেকে চলে যাও। সবাই তো বিদ্যার নারায় ওই সন্তানটাকে তুমি প্রসব করে জন্ম দিয়ে তারপরে তুমি আমার কাছে আসবে। ওই মেয়ে ছেলে ফিরে গেলে, দীর্ঘদিন পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে এসে উপস্থিত হলেন এই অবস্থায় যে তার কোলে একটা সন্তান রয়েছে, তার কোলে একটা সন্তান আছে। আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ফিরে এসেছি, আপনি আমাকে আমার অপরাধের শাস্তি দেন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিনকেও ওই মেয়ে ছেলেটাকে ফের ফিরিয়ে দিলেন, তুমি চলে যাও, তুমি ফিরে যাও, তোমার এই যে কোলের সন্তান, এই দুধের সন্তানকে তুমি সম্পূর্ণ দুধ পান করিয়ে তারপরে তুমি আমার কাছে আসবে। ওই মেয়ে ছেলে তার বাচ্চাকে নিয়ে ফিরে গেলেন, সম্পূর্ণরূপে দুধ পান করিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হলেন। এই অবস্থায় যে ওই বাচ্চার হাতে একটা রুটির টুকরা আছে, আর ওই রুটির টুকরা সে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত হয়েছি, আপনি আমাকে মৃত্যুদণ্ডের শাস্তি দেন। এই দেখেন, আমার সন্তানকে আমি দুগ্ধ পান করিয়েছি, আমার সন্তান এখন খাবার খাওয়া শিখে গিয়েছে, খাবার খাওয়া শিখে গিয়েছে। তো ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাচ্চা ছেলেটাকে নিয়ে, ওই বাচ্চাটাকে নিয়ে কোলের মধ্যে তুলে একটা মুসলমানের হাতে তুলে দিলেন, একটা মুসলমানের হাতে তুলে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরআনের আইনে ওই মেয়ে ছেলেকে জিনা করার অপরাধে মৃত্যুদণ্ডের শাস্তি ঘোষণা করলেন। সাহাবায়ে কেরাম বলেরা, যিনারা ওই মেয়ে ছেলেকে মাটি খনন করে বুক পর্যন্ত মাটিতে পুঁতে যিনারা পাথর নিক্ষেপ করে ওই মেয়ে ছেলেকে হত্যা করছেন, শাস্তি দিচ্ছেন। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, খালিদ বিন ওয়ালিদ যিনার কুনিয়াত হলো সাইফুল্লাহ, অর্থাৎ আল্লাহর পাকের তরবারি। এই হযরত খালিদ বিন ওয়ালিদ আল্লাহ রাসূলের শক্তিশালী ক্ষমতাবান একজন সাহাবা ছিলেন। তিনি একটা পাথর তুলে ওই মেয়ে ছেলের দিকে নিক্ষেপ করেছেন, আর ওই পাথরটা ওই মেয়ে ছেলে, ওই জিনাকারী মেয়ে ছেলের কপালে গিয়ে লেগেছে। কপালে লেগে কপালটা ফেটে গিয়ে রক্ত ফিচকিরি দিয়ে বেরিয়ে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু পবিত্র মুখে ওই রক্তটা এসে পড়েছে। তখন হযরত খালিদ বিন ওয়ালিদ তিনি ওই মেয়ে ছেলেকে ফাসাবাহা, তিনি ওই মেয়ে ছেলেকে তিরস্কার করলেন, ওই মেয়ে ছেলেকে তিরস্কার করলেন, তাচ্ছিল্য করলেন, তিরস্কার করলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন কাছে, তিনি ওই কথাগুলো শুনতে পেয়ে গেলেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল বললেন, ও খালিদ বিন ওয়ালিদ, তুমি ওই মেয়ে ছেলেকে কটু কথা বলো না, তুমি ওই মেয়ে ছেলেকে তিরস্কার করো না। ওই মেয়ে ছেলে আল্লাহ পাকের দরবারে তওবা করেছে, ওই মেয়ে ছেলে এমন ভাবে তওবা করেছে, এমন ভাবে তওবা করেছে, যদি কোনো হুকুকুল ইবাদ, বান্দার হক বিনষ্টকারী ব্যক্তিও যদি এইভাবে তওবা করত, আল্লাহ পাক তাকেও ক্ষমা করে দিতেন। আল্লাহ পাক এই মেয়ে ছেলেকে ক্ষমা করে দিয়েছেন, ওই জিনাকারী মেয়ে ছেলেকে আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছে। ও খালিদ বিন ওয়ালিদ, তুমি ওকে কটু কথা বলো না, তুমি ওকে তিরস্কার করো না, যাও এই মেয়ে ছেলের জানাজার ব্যবস্থা করো। আর ওই মেয়ে ছেলের জানাজার ব্যবস্থা করা হলো, ওই মেয়ে ছেলেকে কাফন করিয়ে তার জানাজা পড়ানো হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জানাজায় উপস্থিত হলেন। আবার ওই মেয়ে ছেলেকে দাফন করা হলো, মাটি মঞ্জুর করা হলো। তো ভাইজান, আমি যে কথা বলছিলাম যে তওবা করলে, ক্ষমা চাইলে আল্লাহ পাক কিন্তু ক্ষমা করা পছন্দ করে। আর এই মাস ক্ষমার মাস, বেশি বেশি করে আল্লাহ পাকের কাছে তওবা করবেন। মুক্তাসার আলোচনা
আমার ভাইজান এসেছেন যে এই মাসে বেশি বেশি করে দান সাদকা করবেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই মাসে দান করলে প্রত্যেকটা দান 70 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আপনি যেটা দান করবেন সেটা 70 গুণ বেড়ে যাবে। তো এই মাসে বেশি বেশি দান সাদকা করবেন। আর ইতিকাফে বসা 20 রমজানের পর থেকে এই যে শেষ 10 দিন ইতিকাফে বসবেন।